বিষ্ণুর নাম ওর কাছে অসহ্য, ঘণ্টাকর্ণের কাছে নারায়ণের নাম শোনাও পাপ। এবার সে একটা ফন্দি আঁটল, দোকানে ঝুলিয়ে দিল ঘণ্টা। বিষ্ণুর নাম করলে সে ঘণ্টা দোলায়, ঘণ্টার শব্দে সে নাম আর কানে আসে না। একদিন তার সামনে মহাদেব দ্বিখণ্ডিত হয়ে গেল, অর্ধেক শরীর হরি আর অর্ধেক হরে। তবু সে এতটাই হরিবিমুখ যে সে তার আনা ধূপকাঠির ধোঁয়া শ্রীহরির নাসিকাতেও যেতে দেবে না। আর শিব পুজো করতে বসলে সে শুধু হরিহর মূর্তি দেখতে পায়, তাই ভগবানের উল্টো দিকে ঘুরে সে মহাদেবের অর্চনা করে। চোখ বন্ধ করে পিছনে ঘুরে আরতি করে, যাতে শ্রীহরিকে দেখতে না হয়। এবার মহাদেব স্বয়ং স্বপ্নে তাকে শ্রীহরির অর্চনা করতে বলে। সে তার কথায় কর্ণপাত না করলে মহাদেব রুষ্ট হয় এবং হরিহর মূর্তি ধারণ করে। একজন পরম ভক্ত হওয়া সত্ত্বেও তাকে শাপ দেয় যে সে পরিণত হবে কুৎসিত রাক্ষসে।